আমাদের সাবমিশন আছে। দেখেছে না না, আমার সাবমিশন সাইন করছি, সাবমিশন আছে। কিসের সাবমিশন? একটাই তো, আমার এলাকায় তো। কি বিষয় আপনাদের? বিষয় তো কিছু বলেনি, আমিও বলেছি। আচ্ছা, সিবিআই আমার সঙ্গে সাইন হয়েছে, কথা হয়েছে। সিবিআইতে তো ভাই আমার সঙ্গে টাইম হয়েছে, কথা হচ্ছে। আমি টাইম করে কথা আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, যেদিন ঘটনা ঘটেছিল অর্থাৎ 9 তারিখ, সেদিনেই নির্মল ঘোষকে হাসপাতালে একাধিকবার দেখা যায়, সন্দীপ ঘোষের সঙ্গে কথা বলতে দেখা যায়, এমনকি শ্মশানেও তাকে দেখা গিয়েছিল। সেই পানিহাটির তৃণমূল বিধায়ক আজ সিজিও কমপ্লেক্সে। একদম অনুসরণ আমরা দেখতে পাচ্ছি প্রায় 45 মিনিট হয়ে গেছে। নির্মল ঘোষ পানিহাটির তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তিনি সিবিআই দপ্তরে এসে পৌঁছেছেন এবং তার যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছেন সিবিআই এর গোয়েন্দারা। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, কেন তাকে তলব করা হয়েছে? সিবিআই সূত্রের খবর, এতদিন ধরে তদন্ত করে তারা কিন্তু একাধিক সাক্ষীদের বয়ান, এমন কি কিছু ফুটেজ রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে নির্মল ঘোষ সেদিন কিন্তু হাসপাতালে ছিলেন, এই দাবি কিন্তু সিবিআই তরফে করা হচ্ছে। এবং তারা এটাও তদন্ত করতে জানতে পেরেছেন যে নির্মল ঘোষ সেই মর্গের কাছাকাছি ঘোরাঘুরি করছিলেন। এমনকি একাধিক বয়ান রয়েছে যে নির্মল ঘোষ সেদিন কিন্তু সন্দীপ ঘোষের সঙ্গে একটি বৈঠক করেছিলেন এবং সৎকারের সময় যখন দেহ নিয়ে যাওয়া হয় সেখানেও কিন্তু তিনি অ্যাক্টিভ ছিলেন, সক্রিয় ছিলেন। অর্থাৎ পানিহাটির তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক, তার এলাকা থেকে অনেকটা দূরে আরজিকর হাসপাতাল, সেখানে তিনি কেন গেছিলেন? তাহলে কি কেউ ডেকেছিল, নাকি কারোর নির্দেশ ছিল, নাকি তিনি সদিচ্ছায় সেখানে পৌঁছে গেছিলেন? এই প্রশ্ন করা হবে। পাশাপাশি তাকে জিজ্ঞেস করা হবে, যেটা সিবিআই সূত্রের খবর, যে সেখানে গিয়ে তিনি কাদের কাদের সঙ্গে দেখা করেছিলেন, কি কথা হয়েছিল তাদের সঙ্গে, এবং তিনি সেখানে গিয়ে কি দেখলেন। তুমি জানো প্রথম দিনই কিন্তু দ্বিতীয়বার ময়নাতদন্তের একটা দাবি পরিবারের তরফে করা হয়েছিল। তাহলে কিন্তু তড়িঘড়ি কেন সেখান থেকে দেহ বার করা হলো? একাধিক তথ্য রয়েছে, একাধিক প্রশ্ন রয়েছে, যেটা সামনে রেখে কিন্তু ইতিমধ্যেই পানিহাটি তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্মল ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার বয়ান রেকর্ড করা হচ্ছে। তুমি জানো অনুসোয়া, এর আগে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে শুরু করে আমাদের লোয়ার কোর্টেও কিন্তু একাধিকবার বারবার লার্জার কনস্পিরেসির কথা বলা হয়েছে সিবিআই তরফে, এবং কোর্ট বলেছে লার্জার কনস্পিরেসিতে কারা কারা রয়েছে বা কীভাবে এই লার্জার কনস্পিরেসি সেটা খুঁজে বার করতে হবে। তিনি এই বিষয় নিয়ে কি জানেন, তিনি সন্দীপ ঘোষের সঙ্গে কি কথা বলেছিলেন, আরও মোবাইল ফোনে কাদের কাদের সঙ্গে কথা হয়েছিল, একাধিক প্রশ্ন রয়েছে, যেটা সামনে রেখেই কিন্তু ইতিমধ্যেই কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছেন সিবিআই এর গোয়েন্দারা। এমনই খবর আমরা সিবিআই সূত্র মারফত জানতে পারছি। ধন্যবাদ প্রকাশ। তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে নির্মল ঘোষের সেদিন ঠিক কি কথা হয়েছিল তাই জানতে চাইছে সিবিআই, এবং সেই সূত্রে পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তাকে এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সকাল 10:30 নাগাদ তৃণমূল বিধায়ক তিনি এসেছেন।